বিদ্যাজ্যোতি প্রকল্পে রয়েছে স্কুল। দীর্ঘ অনেকদিন যাবৎ স্কুলে শিক্ষক স্বল্পতা রয়েছে, যা খোদ নিজের মুখে স্বীকার করলেন প্রধান শিক্ষক। স্কুলে ছাত্রছাত্র সংখ্যা রয়েছে 153 জন, শিক্ষক শিক্ষিকা রয়েছেন মাত্র 5 জন। তার মধ্যে থেকে একজন শারীরিক প্রতিবন্ধী। 4 জন দিয়ে স্কুল পরিচালনা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। কাঠ ফাটা রোদে প্রচণ্ড গরমের মধ্যে ক্লাসরুমে নাজেহাল ছাত্রছাত্রীরা। পাখা থাকলেও নেই বিদ্যুৎ। অভিভাবকরা অভিযোগ করেছেন, বিদ্যাজ্যোতি প্রকল্পে তাদের শিশুদের এই স্কুলে শিক্ষকের পরিবর্তে আয়া ক্লাস করাচ্ছে। দ্রুত রাজ্য শিক্ষা দপ্তরের হস্তক্ষেপ দাবি করছেন স্থানীয় অভিভাবকরা। যদি কোনো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হয়, তার দায়িত্ব কে নেবে? বর্তমানে দুর্লভ নারায়ণ এইচএস স্কুলের অবস্থা একেবারেই নাজেহাল। আমরা বাচ্চারে বিদ্যাজ্যোতি মনে করে স্কুলে ভর্তি করাইছি। বাচ্চার ফিউচার এখান থেকে বলবো 1 থেকে 12 অব্দি, PKC থেকে 12 অব্দি ইংলিশ মিডিয়াম হবো, ঠিক আছে। এখানে ক্লাস হয় আয়ার মাধ্যমে, একটা টিচারও নাই ক্লাসের মধ্যে। বিদ্যাজ্যোতি নামে কি ভাবনা চলতেছে না কে চলতেছে আসলে বুঝতে পারতেছি না। আমরা কি আসলে বিদ্যাজ্যোতি বাচ্চা স্কুলে ভর্তি করে কি প্রবলেম না জিতলাম বুঝতে পারতেছি না। এখন কি মিড ডে মিল তো খাওয়াইতেছেন না? এও আমরা মিড ডে মিল খাওয়াইতেছি, বাচ্চা গরমে খাবার খাইতে পারতেছে না। ফ্যান নাই, কিছু নাই। ক্লাসরুমেও ফ্যান নাই। এখন আমরা কি চান? আমরা চাইতেছি স্কুলে অ্যাটলিস্ট যে PKG স্টুডেন্ট আছে তার লেগে আয়া দিয়া টিচার ক্লাস না করে টিচার দিয়ে ক্লাস হোক। আচ্ছা, এবং ফ্যান যে ব্যবস্থা আছে এটাতে গরমের জন্য গরম সম্পূর্ণ করে আর কি। স্কুল এটা বিদ্যালয়। আচ্ছা, এটা স্কুলের নাম কি? আমাদের বিদ্যালয়ের নাম দুর্লভনারায়ণ এইচএস স্কুল বিদ্যাজ্যোতি প্রকল্প। এখানে ছাত্র কতজন আছে? আমাদের প্রায় 50 আছে। প্রায় প্রি প্রাইমারিতে আছে 31, আর 1 to 5 পর্যন্ত আছে 120 জন, মোট 151। 151 আমার নিউ ইয়ার মিশন চলছে আর ভর্তি চলছে। হ্যাঁ, আজকে 2 জন আছে, এই সহ টোটাল আছে 153 জন। টিচার আমরা এমনিতে গভর্নমেন্ট টিচার আছি আমরা 5 জন, একজন সম্পূর্ণ ব্লাইন্ড। হ্যাঁ, 4 জন দিয়ে আমাদের বিদ্যালয় চলছে। পাশাপাশি বিদ্যাজ্যোতি প্রকল্পে আমাদের প্রি প্রাইমারির জন্য একজন আয়া দিয়েছেন। হ্যাঁ, ওনার নাম শিল্পী দেবদার। আচ্ছা, এখন যে মিড ডে মিলে যে খাওয়া দাওয়া চলছে প্রতিনিয়ত, এখানে পাকা নেই, বাচ্চারা গরমে খেতে পারছে না, অসুস্থ হয়ে যাচ্ছে, এটা নিয়ে কী বলবেন? এটা নিয়ে আমি আমার ডে শিফটের যে ASM অর্থাৎ ভাইস প্রিন্সিপাল যিনি আছেন ওনার সঙ্গে আমি 2 একবার আলোচনা করেছি এবং উনি ওটা মানে বিবেচনাধীন রেখেছেন যে এটা পরবর্তী সময় এটা তারা দেখবেন। তো এখনও তো সুরাহা করেনি, এটা এখনও সুরাহা হচ্ছে না, হবে। ব্যুরো রিপোর্ট, PV নর্থ ইস্ট।